বেশ কিছুদিন আগে কিন্তু তোমাদেরকে বলেছিলাম তোমাদের সাথে বোয়াল মাছের একটা ইউনিক রেসিপি আমি শেয়ার করব। তাই সেটা নিয়ে কিন্তু চলে এসেছি। রান্নাটা তো করেছিলাম প্রায় 1 সপ্তাহ আগে, আর ভিডিওটা দিতে দিতে এতটা লেট। অ্যাকচুয়ালি এই রান্নাটা কিন্তু আমি কখনোই করিনি, এইবারই আমি ফার্স্ট টাইম করলাম। বিয়ের পর থেকে বরাবরই দেখে এসেছি বোয়াল মাছের এই রেসিপিটা আমার শাশুড়ি মা খুব ভালো করে, আর এটা কিন্তু বিয়ের পরেই আমি শেখা। অ্যাকচুয়ালি এই খাবারটা নাকি আমার শ্বশুরমশাই একবার নেপালে গিয়েছিল, সেখানে গিয়ে কোনো এক হোটেলে খেয়েছিল, আর তখন থেকেই কিন্তু আমাদের বাড়িতে এটা প্রচলন। কিছুই না, মাছটাকে ভালো মতন ধুয়ে নিয়ে প্রথমে হলুদ লবণ মাখিয়ে নিব, তারপর জিরে রসুন আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে কোনো একটা লঙ্কা দিলেই হলো, মশলা করে নিব। তারপর সেই মশলাগুলো কিন্তু মাছের গায়ের মধ্যে ভালো মতন মাখিয়ে নিতে হবে। এখানে একটি কথা মনে রাখতে হবে অবশ্যই, মশলাটা কিন্তু পাটাতে করলেই ভালো। মিক্সির মশলা এমনিতেও কিন্তু খুব একটা ভালো টেস্ট হয় না। মিক্সার গ্রাইন্ডার মশলা করলে সেটা কিন্তু একটা থকথকে ভাব থাকে, আর পাটাতে করলে কিন্তু সেটা হয় না। আমি কিন্তু সেদিন পাটাতেই মশলাটা করেছিলাম। মশলাটাকে নিয়ে খুব ভালো মতন করে মাছের দু পিসটাতেই ভালো মতন মাখাতে হবে। মশলাটা আমি আবারও বলে দিচ্ছি, জিরে রসুন আর লঙ্কা, আর কিন্তু কিছু না, একদম সিম্পল রান্না। এই দেখো, মাছটাকে কি সুন্দর করে আমি দুপাশ দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে একটু রেখে দিবে। অনেকে কিন্তু লেবুর রস দেয়, বাট আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লেবুর রস অ্যাড করিনি। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে এটাতে। আর তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তখনই কিন্তু মাছগুলো দিব। আর খুব সাবধানে দিতে হবে, যেহেতু এটা বোয়াল মাছ। বোয়াল মাছ কিন্তু যতই মশলা মাখাও যাই করো, তেল মাখাও ফুটবেই কিন্তু। আর এটার মধ্যে আমি তেল মাখাইনি মাছের গায়ে, শুধু মশলাটাই মাখিয়েছি। তেল মাখালে না মশলাগুলো কিন্তু উঠে উঠে আসে, সেই কারণেই। গ্যাসের আঁচটা কিন্তু লোয়ের থেকে একটু উপরে, মানে মিডিয়াম মতন রাখতে হবে। আর বেশ কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে, যেন একদম কাঁচা না থাকে, দেখে নিতে হবে। যখন এটা প্রায় 90% হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে একটু বেশি পরিমাণে ধনেপাতা অ্যাড করতে হবে। আর মানে এটা রান্নাটার এটাই নিয়ম, ধনেপাতাটা একটু বেশি। আমার কিন্তু এখানেও একটু কম হয়ে গেছে, মানে এতগুলো দেওয়ার পরেও কিন্তু কম। তাহলে বুঝতে পারছো কতটা ধনেপাতা দিতে হয়। ধনেপাতাটা দেওয়ার পর তার ফ্লেভারটা মাছের ভিতরে চলে যায়, আর ধনেপাতাটা হালকা ভাজা ভাজা হয়, তেলের মধ্যে থাকে। তো সেটা দিয়ে ভাতটা মাখিয়ে খেতে না, উফ, দারুণ লাগে। গরম ভাতের সাথে কিন্তু এই বোয়াল মাছের রেসিপিটার নাম তো আমি জানি না, তাই এটা করলে কিন্তু দারুণ লাগে খেতে। আর এটা কিন্তু একটা নেপালি রান্না।